অবজেক্ট আর ক্লাস একসাথে এখানে তৈরি হচ্ছে, তখন তার মানে কি হলো, এক্স হয়ে গেল কোনো একটা পার্টিকুলার ক্লাসের অবজেক্ট। সেটা আমি দেখাচ্ছি, দেখ কারোর জন্য নতুন নতুন সিম্পল লাগতে পারে বা বোর লাগতে পারে, তাই আমি একটা জিনিস দেখাই। আমি যদি এই টাইপ ফাংশনটা ব্যবহার করি, এই টাইপ ফাংশনের ভেতর থেকে যদি আজকে আমি এক্সকে পাঠাই, তাহলে আমি এর আউটপুট কি পাবো? জাস্ট এর আউটপুটটা ফলো কর, যে এর আউটপুটটা কি ফলো কর। আমরা জানি অলরেডি, এগুলো আমরা প্রথম দিন থেকে করছি, আমাদের 2-3 দিনের ক্লাস হয়ে গেল, ঠিক আছে? এই জন্য দেখেছি সার্ভারটা কতটা লুজ। একবার হলে তারপরে ফার্স্ট হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি ওয়েট, সার্ভারটা এখন এই তো এটাকে দেখ সবাই, এবার আর প্রবলেম হবে না। দেখ আমি তোদেরকে এই লিঙ্কটা শেয়ার করে দেবো, তোরা সবাই এটা নিজেরা কম্পিউটারে রান করিয়ে দেখতে পারবি, ঠিক আছে? যারা দেখছিস তারপর তোরা দেখতে পারিস, করতেও পারিস তোদের কম্পাইলারে। দেখ আমি যখন এক্স এর টাইপটা চেক করলাম, ভালো করে দেখবি সবাই, আমি যখন এক্স এর টাইপ চেক করলাম, হোয়াট ইজ দ্য টাইপ অফ এক্স? দ্য টাইপ অফ এক্স ইজ str। তার মানে কি বোঝায় এটা? আমি এটা বলেছিলাম, এটা কি বোঝায়? তার মানে এটা বোঝায় যে এক্স ইজ দি অবজেক্ট অফ দ্য str ক্লাস, তাই তো? এক্স হচ্ছে str ক্লাসের একটা অবজেক্ট, নাথিং। এক্স হচ্ছে str ক্লাসের একটা অবজেক্ট। কার কোনো প্রবলেম আছে এই পার্টটায়? তো তার মানে এবার আমাদের কি করতে হবে, আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা এই স্ট্রিং এর যত রকমের ফাংশনস বা মেথডস হয় সেগুলো দেখব। প্যারালালি আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে স্ট্রিং এর স্লাইসিং। স্লাইসিং মানে একটা স্ট্রিংকে কাটা, একটা স্ট্রিংকে কেটে তার ভেতর থেকে কিছু বার করে আনাকে আমরা স্লাইসিং বলি। আর এই স্লাইসিং কনসেপ্টটা পাইথনই সব থেকে বেটার অ্যান্ড ভালোভাবে শেখা যায়, ঠিক আছে? স্লাইসিং জিনিসটা কি আমি তোরা একটুখানি প্রথমে বলি। জাভাতেও আছে নাকি? যাওয়াতে স্লাইসিং টাইপ ডাইরেক্ট নেই এরকম। একটা জিনিস ভালো করে দেখ, তোদের সবার আগে এটা জানতে লাগবে যে এই যে প্রত্যেকটা যে ওয়ার্ড বা প্রত্যেকটা যে ক্যারেক্টার আমার এই স্ট্রিং এর ভেতরে আছে, এই প্রত্যেকটা ক্যারেক্টারকে বা প্রত্যেকটা ঘরকে আমি তোদের কি বলেছিলাম শুরুতে একদম উপরেই লিখে রেখেছি যে স্ট্রিং কি, এই শুনছিস এখানে, এটা কি দেখছিস? স্ট্রিং হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার্স। অ্যারে অফ ক্যারেক্টার কথাটার মানে কি, যখনই কোনো জিনিস অ্যারে হয়ে যায় কি চলে আসে? ইন্ডেক্স। যখনই কোনো জিনিস অ্যারে হয়ে যায় সেখানে কি চলে আসে? ইন্ডেক্স। আর ইন্ডেক্স চলে আসা মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য আমাদের লাগে ইন্ডেক্স। যেরকম তোদের দেখাচ্ছে, দেখ ঠিক এর পরের লাইনটায় আমি একটা জিনিস তোদের দেখাবো, জাস্ট ফলো করে এই জিনিসগুলো, ফলো করলেই তোরা শিখে যাবি। আমি এখানে লিখছি প্রিন্ট ব্র্যাকেটে এক্স অফ 0, আউটপুট কত আসবে? হোয়াট ইজ দ্য আউটপুট? আউটপুট আসবে এ। কেন বলতো? কেন কি, 0th ইন্ডেক্সে কে বসে আছে? 0th ইন্ডেক্সে বসে আছে এ। কি বলে আমাদের, ঠিক আছে? প্রত্যেকটা ক্যারেক্টারে মানে যখনই তুই কোনো জিনিসকে অ্যারেতে রিপ্রেজেন্ট করবি সেখানে চলে আসে ইন্ডেক্স। ইন্ডেক্স আসা মানে ওর ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে, মানে এখানে এ কে এ এস এইচ এরা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সে বসে আছে। স্টার্টিং ইন্ডেক্স অলওয়েজ হয় 0, তোরা সিতেও করেছিস, তোরা জাভাতেও অ্যারে করেছিস। স্টার্টিং ইন্ডেক্স কত হয়? 0। আর এন্ড ইন্ডেক্স কত হয়? লেন্থ -1, তাই তো? এন্ড ইন্ডেক্স হয় লেন্থ মাইনাস, যেরকম আমার নামের এখানে লেন্থ কত? 5, তাহলে এন্ড ইন্ডেক্স কত হবে? 4, 4 হবে এন্ড ইন্ডেক্স। ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে এটা নিয়ে? ফার্স্ট এলিমেন্টকে কী করে আমি অ্যাক্সেস করলাম? ইউজিং জাস্ট আ 0। এরপর আমি প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। এভাবে আমি কি করতে পারি? প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। কারোর এত অব্দি কোনো প্রবলেম আছে ইন্ডেক্সের কনসেপ্ট নিয়ে? ইন্ডেক্সের কনসেপ্ট নিয়ে আমি এখানে আরও কটা প্রিন্ট করি তোদের দেখাচ্ছি। দেখ, যারা প্রথম দিন পাইথন করছিস কোনো প্রবলেম নেই, শিখে যাবি। করতে করতেই মানুষ শেখে, মনে রেখে। আমি এখানে জাস্ট 1, এটায় 2, এটায় 3 অ্যান্ড এটায় 4 প্রিন্ট করলাম। দেখ দিয়ে আমি যখন এটাকে রান করালাম আউটপুট দেখবি কী আসে। এখানে আসবে কে, এটাই আসবে এ, তারপর এটাই আসবে, সরি এটায় এই থাকবে, স্মল এ দিয়েছিলাম তো, হ্যাঁ এটাই আসবে এস আর এটাই আসবে এইচ। পরীক্ষার সময় কোয়েশ্চেন আসবে এক্সপ্লেন স্ট্রিং স্লাইসিং ইন ডিটেল। এ দেখ এটা আউটপুট দেখো, এ কে এস এইচ, ঠিক আছে? হরেক প্রিন্ট স্টেটমেন্ট। তার মানে একটা স্ট্রিংয়ের প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা আমরা অ্যারের এলিমেন্ট হিসেবে ভাবতে পারি। আর তাদেরকে অ্যাক্সেস করার জন্য আমার কী লাগবে? তাদের অ্যাক্সেস করার জন্য আমার লাগবে তাদের ইন্ডেক্স। আমরা কী দিয়ে অ্যাক্সেস করলাম? ইন্ডেক্স দিয়ে। আজকে এই যে কাজটা করেছে ভালো করে দেখবি সবাই, আজকে এই যে লাইনটা লিখেছে, আজকে তোদের একটু ইমপ্রুভমেন্ট দেখায়, ধীরে ধীরে শেখ। আজকে এতগুলো প্রিন্ট স্টেটমেন্ট না লিখে আমি যদি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখে আমার নামটাকে প্রিন্ট করতে চাইতাম, ইট ইজ অলসো পসিবল। ইন ইউর লাস্ট ক্লাস আমি তোদেরকে কত রকমের ডিফারেন্ট প্রিন্ট স্টেটমেন্ট লেখা যায় আমি শিখিয়েছিলাম, ঠিক আছে? কত রকমের ডিফারেন্ট প্রিন্ট স্টেটমেন্ট লেখা যায় সেটা আমি তোদেরকে লাস্ট ক্লাসে আমি তোদেরকে বলে দিয়েছিলাম, যে কতগুলো ডিফারেন্ট রকমভাবে প্রিন্ট স্টেটমেন্টকে আমরা এখানে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে পারি, ঠিক আছে? আর করিস নি, কোনো প্রবলেম নেই, এমন বিশাল কিছু না, বাট শিখে যাবি, ঠিক আছে? এদের একটা জিনিস দেখা যায়, আজকে যদি আমার নামটাকে আমি প্রিন্ট করাতে চাইতাম, বাট আমি চাই একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে করতে, অবভিয়াস আমাকে লুপ ইউজ করতে হতো। আর কোনো অপশান আছে কি লুপ ছাড়া প্রিন্ট করার? লুপ দিয়েই করতে হতো আমাকে, লুপটা চালাতে হতো। চালিয়ে এই অ্যাকচুয়ালি ভালো করে বোঝ, আমার যে নামটা সেটা 0 থেকে 4 অবধি আসছে, মানে আমি যেটা একটা লুপ চালাই যেটা 0 থেকে 4 অবধি ঘুরছে, আর সেই ভ্যালুসগুলোকে যদি আমি এক্সের ভেতর থেকে পাঠাতে থাকি তাহলে আমি আমার নামটাকে পেয়ে যাবো। জাস্ট সিম্পল। আজকে আমার নামটা প্রিন্ট করানোর জন্য 5টা প্রিন্ট স্টেটমেন্ট লাগছে, কেন কি আমার নামে 5টা ক্যারেক্টার আছে। বাট আমি
5টা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করবো আমার নামটা প্রিন্ট করার জন্য? আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করে একটা লুপের ভেতরটাকে ঢুকিয়ে দিলেই তো কাজ মিটে যায়। বারবার ওটা ঘুরে যাবে, তো আমি দুভাবে করতে পারি। এখানে আমি লুপ যদিও তোদের দেখাইনি, আর টু বি অনেস্ট আমি তোদের বাচ্চাদের মতো লুপ শেখাবোও না। আমি তোদেরকে এরকম প্রোগ্রাম করতে করতে লুপের কনসেপ্টে বুঝিয়ে দেবো। তোদের যেটা করতে হবে, তোদেরকে ওগুলোকে প্রোগ্রামের ভেতরে ইমপ্লিমেন্ট করতে হবে। তোরা সি শিখে নিয়েছিস, তোরা জাভা শিখে নিয়েছিস, যদি কারোর ফান্ডামেন্টালসে প্রবলেম থাকে কাম তুমি দেখে যাবি যখন বসে। কিন্তু যদি তোদের সি জাভা কমপ্লিট করা আছে, তো তোদের যেটা করতে হবে, তোদের পাইথনকে সুপার ফাস্ট ওয়েতে অ্যাডাপ্ট করতে হবে। কারণ কি পাইথনের অ্যাপ্লিকেশন এই বাচ্চাদের জিনিসে নয়, আবারও বলে দিচ্ছে। পাইথনের অ্যাপ্লিকেশন এই স্মল আর বাচ্চাদের জিনিসে নেই। অগাস্ট মাসটাই আমি একদম এই বেসিক বাচ্চাদের মতো জিনিসপত্র করাবো। অ্যাজ সুন অ্যাজ দ্য সেপ্টেম্বর কেম আই উইল মুভ ইনটু দ্য অ্যাডভান্স লেভেল অফ পাইথন। তার রিজন হচ্ছে যে পাইথনের অ্যাপ্লিকেশন ওইখানে, এখানে নয়। কি বলে আমাদের, ঠিক আছে? সেমিস্টার পেপার ক্লিয়ার করার জন্য পাইথন নয়, শেখার জন্য পাইথন। আবার শুনে নে, এটাই রুল। যদি তুই চাস আমি একটা ভালো চাকরি করি একটা কোম্পানি থেকে, পাইথনকে এইভাবে শিখতে হবে গিয়ে, ঠিক আছে? তো আমার কাছে কিছু রোড ম্যাপ আছে, আই হ্যাভ সাম প্ল্যান তোদের জন্য পাইথন এগেন্স্টে। আমি তোদের এই মাসটা বেসিকই করাবো আপাতত। তো দেখ আমি একটা লুপ চালিয়ে আমার নামটাকে যদি প্রিন্ট করাতে যাই, কীভাবে করবো? দ্যাট আমি এখানে লিখলাম ওয়াইল লুপ দিয়ে চালালাম। ওয়াইল দিয়ে করতে পারি, ফর দিয়ে করতে পারি, সব দিয়ে রেখে দিচ্ছি। ওয়াইল দিয়ে করলাম, ঠিক আছে? এবার আমি কী করবো, এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, ঠিক আছে? আই দিয়ে রান করাতে পারি। আমি লিখলাম ফর আই, ওয়াইল আই লেস দেন, ধর লিখে দিলাম কত, লেস দেন কত অবধি যাবে, 5, তাই তো? যখনই এখানে কোনো লুপ চালাবো আমরা, এখানে আই এর ভ্যালুটাকে মেনশন করতে হবে শুরুতে। আসছি আমরা সেখানে। যখন আমরা কোনো লুপ চালাবো, এখানে কোনো ব্র্যাকেট বাগেরা এখানে দিতে লাগে না। লাইক এখানে ইফ লিখে তোকে ব্র্যাকেট দিতে লাগে না। এখানে জাস্ট তুই ওয়াইল, জাস্ট তুই স্টেটমেন্টটা লিখ, ডান। ওয়াইল আই লেস দেন 5, আমি এখানে কী করে দিলাম, প্রিন্ট। কি প্রিন্ট করতে বললাম, এক্স অফ আই। অ্যান্ড আই এর ভ্যালুটা শুরু কোথা থেকে হবে এটাও মেনশন করে দিলাম। কোথা থেকে শুরু হবে, আই এর ভ্যালুটা 0 থেকে। আই 0 থেকে শুরু হলো, তাহলে এক মিনিট, হ্যাঁ জুম করছি। আর এখানে আরেকটা জিনিস আমাকে করতে হবে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1 করতে হবে। ভালো করে দেখ, এবার দেখতে পাচ্ছিস আই এর ভ্যালু 0 থেকে চালু হয়েছে। 0 লেস দ্যান 5 ট্রু, 0 লেস দ্যান 5 ট্রু, ভেতরে ঢুকে গেল। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট, আমি আগের দিন পড়ার সময় বলেছিলাম এইগুলো কি, এই যে গ্যাপগুলো দিচ্ছে এগুলো কি, কে বলবে? কি বলেছিলাম এগুলোকে, কি বলেছিলাম, কোন ওয়ার্ড বল, এক্স্যাক্টলি কি বলেছি? ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন কেন? পাইথনে কোনো ব্র্যাকেট ইউজ হয় না, পাইথনে ইউজ হয় ইন্ডেন্টেশন, নো ব্র্যাকেটস, কোনো সেকেন্ড ব্র্যাকেট এখানে ইউজ হয় না। যদি তুই ব্লক বানাতে চাস, যেরকম আমি এই 3 নম্বর লাইন আর 4 নম্বর লাইনকে 2 নম্বর লাইনের আন্ডারে রাখতে চাই, বেঙ্গলি সঙ্গে আর হয় না, 3 নম্বর লাইন আর 4 নম্বর লাইনকে আমি 2 নম্বর লাইনের আন্ডারে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ইন্ডেন্টেশন দিতে হবে। ইন্ডেন্টেশন মানে আমাকে ওর একটু ছেড়ে লিখতে হবে, আর কিছু না, একটু ছেড়ে। আর যেই মোমেন্টে তুই ওয়াইলের পর এই কোলনটা ইউজ করবি না, অটোমেটিক্যালি ছেড়ে দেবে। তুই দেখ আমি যে এন্টার মারবো, দেখ অটোমেটিক্যালি ওখান থেকে চালু হচ্ছে। আর আজকে যদি তুই এই ব্র্যাকেটটা না দিতিস, ধর তুই এটা দিতিস না, এটা এখান থেকে চালু হতো। কি বলে মাথায় ঢুকেছে? এই জন্য বুঝতে হবে তোকে প্রপার স্ট্রাকচার যদি ফলো করি, তোর জীবনে কোড প্রবলেম হবে না। তাহলে এটা যদি আমি রান করাই, তুই আমার আউটপুটটা দেখ, আমি যদি এটাকে রান করাই, আউটপুটটা দেখ, আমার নামটা প্রিন্ট করো। একই জিনিস হলো, উপরের আউটপুট আর এই আউটপুটের মধ্যে ডিফারেন্স আছে, বাট এটা আমি কটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করেছি, একটা। আর ওখানে কটা আছে, 5টা। কোনটা বেটার? এটা কেন বলতো? আমি তোদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াবো, ইট ইজ এ লো লাইন অফ কোড, মানে কম লাইন অফ কোড ইউজ হচ্ছে, এলওসি, লো লাইন অফ কোড এখানে ইউজ। একটা জিনিস জানিস, আমি এই দুটো লাইনকে এক লাইনে এক্সিকিউট করাতে পারি। কাঁপছে কেন? ঠিক আছে, আমি দুটোকে এক লাইনে করতে পারি সেমিকোলন দিয়ে। এখানে সেমিকোলন ইউজ হয়, কিন্তু তুই যদি চাস একের বেশি লাইন একটা লাইনে এক্সিকিউট করতে, ইউ হ্যাভ টু রাইট সেমিকোলন। ঠিক আছে, আমি জানি না এই পার্টিকুলার ভার্সানে এসব, হ্যাঁ ঠিক আছে, কোনো ইস্যু নেই। মানে তুই যদি একের বেশি লাইনকে এক লাইনে পর লিখতে চাস, সেমিকোলন ছাড়া কাজ কর। সেমিকোলন দেওয়া মানে তুই আরও অনেক কিছু স্টেটমেন্ট পাশাপাশি লিখে দিতে পারিস। তো আমি চাইলে আমার লাইন অফ কোড আমি এখানে কমাতেই পারি। ইট মাই চয়েস, মাই লাইফ মাই রুল, কি বলবো না? ঠিক আছে, তো তোরা এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করবি না, তোরা সবসময় বেটার এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করবি। ठीक है, ऑनलाइन कंप्लेन करके देखो तो मैं वो समय तो चार्ज नहीं है। ठीक है, तो घूम जाओ, इसको यहाँ पे देखो। ঠিক আছে, কারোর কোনো প্রবলেম আছে? এটা কারোর কোনো সমস্যা নেই তো এই পার্টিকুলার? এবার আমি এই কাজটা, কারোর এই ওয়াইল লুপে কোনো সমস্যা আছে? কেউ যদি এইটা দিতে ভুলে যায়, ধর কেউ এটা দিতে ভুলে গেল, আমি কি করলাম, কমেন্ট করে দিলাম, মানে বন্ধ করে দিলাম। কি বললাম? কমেন্ট করে দিলাম। এটা করে যদি রান করে আউটপুট কি আসবে বলতো অগ্নিক? আসতেও পারে। ঠিক আছে, আউটপুট কি আসবে বল? প্রথমত ইন্ডেক্স আউট অফ বাউন্ড আসবে না। আউটপুট কি আসবে বল? হ্যাঁ কি বলছিস মনীষ? ইনফাইনাইট টাইমস কি প্রিন্ট হবে? কি প্রিন্ট হবে? আমার এ ওয়ার্ড ক্যাপিটাল এটা প্রিন্ট হবে ইনফাইনাইট টাইম। এক্স্যাক্টলি, আই এর ভ্যালু 0। দেখ রান করা আপাতত এ দেখ চলতেই থাকছে, দেখ নিচে এ দেখ
ঠিক আছে দেখ, ক্লিয়ার? তো এই যে করলাম না, এটা একটা প্রবলেম আছে, এটা কার্নেলটা ক্র্যাশ করে যাবে এর। তোদের দেখাতে গিয়ে আমি আমার কার্নেলটা বড় হয়ে গেছে, সহজে মহিনাকের জন্য না, ঠিক আছে? জাস্ট আ মিনিট। এর অ্যাকচুয়ালি স্পেসিফাই কার্নেল থাকে, যে কার্নেলটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে লোড হতে বন্ধ করে দেয় একদম ভুলভাল লুপ চালালে। তো ঠিক আছে, তো তার মানে ভাই তুই চলিস না, থাম। ওকে, কারোর কোনো প্রবলেম আছে এই পার্টটায়? প্রবলেম নেই তো? কারোর কোনো প্রবলেম আছে এই পার্টটায়? সবাই যে যা নিজেদের পার্সোনাল কম্পাইলারে করে দেখবি, ওকে? যে যা নিজেদের কম্পাইলারে করে দেখবি, আমি টাইম দেবো, করে দেখবি। টাইম লাগবে কারোর? করে দেখ সবাই। ইনক্রিমেন্ট অপারেটর কাজ করে না 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 না, করে না। চলে যাচ্ছে অনলাইন অফলাইন কম্পাইলারে, ঠিক আছে সবাই করে দেখ। এই প্রিয়াঙ্কা রূপসা, বুঝতে পারছিস তো? এটা তো ওয়াইল লুপ আমরা সবাই ছোটবেলা থেকে শিখছি, ঠিক আছে? সিতেও শিখেছি, জাভাতেও করেছি, একই জিনিস করতে করতে শিখে যাবি, ঠিক আছে? প্রোগ্রামিং করতে করতে শেখা যায়। এই প্রোগ্রামটা কি, আচ্ছা এই প্রোগ্রামটাকে আমরা এভাবে কনভার্ট করতে পারি, দেখ তো একটা জিনিস করা যেতে পারে। আচ্ছা কেউ আমাকে বলতে পারবি যে আজকে যদি এই প্রোগ্রামটাকে আমি ইউজারের ইনপুটে কনভার্ট করতে চাই, ধর আমার যে নামটা সেটা ইউজারের ইনপুটে আসবে, কেউ বলতে পারবি যে স্ট্রিংয়ের অরিজিন লেন্থ ছিল না, লেন রে, লেন স্ট্রিংয়ের লেন, স্ট্রিংয়েরটা শুধু লেনের মধ্যে স্ট্রিংটা পাস করলেই চলে যাবে। এলে চলে আসবে। তো এদিকে দেখ, আমি তো ডাটা এই জিনিস দেখাচ্ছি না, ধর আজকে আমি একটা ইউজারের, আমি তো একটা প্রোগ্রামটা দেখ সবাই, তারপরে তোরা করবি, একটু আপডেটেড কর জিনিসটাকে। দেখ পি ইকুয়াল টু আমি লিখলাম ইনপুট, ভালো করে দেখ সবাই, তারপর করবি এন্টার দি স্ট্রিং। দেখে নে সবাই, আমি ইউজারকে বলছি একটা স্ট্রিং দিতে, কোন ফাংশন ইউজার? ইনপুট ফাংশন। আর আমরা জানি ইনপুট ফাংশনকে ইউজ করলে কি নিয়ে কি পাই আমরা? স্ট্রিং পাই, তাই তো? ইনপুট ফাংশন বাই ডিফল্ট কি ইনপুট নেয়? স্ট্রিং। কি ইনপুট নেয়? স্ট্রিং। এবার আমি পি এর ভেতরে ইনপুটটা নিয়ে নিলাম। এবার আমি একটা জিনিস করবো, এদিকে দেখবি, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটার নাম লেন্থ, ভেরিয়েবলটার নাম আমি নিলাম ধরে নে সাইজ, হ্যাঁ এল নিয়ে নিলাম, ঠিক আছে? এল এর ভেতরে আমি সেভ করছি লেন অফ, এর অলরেডি এ সাজেশন দিচ্ছে, বুঝে গেছে কি বার করতে চাইছি, ঠিক আছে? কতটা ইন্টেলিজেন্ট জেমিনি আছে না, লেন অফ পি, দেখ অটোমেটিক্যালি লেন অফ পি মানে কি? পি এর লেন্থ। আজকে যদি তুই চাস যে স্ট্রিংটা ইউজার ইনপুট দিয়েছে সেই স্ট্রিংটা লেন্থ বার করতে, তাহলে তুই কীভাবে বার করবি? লেন ফাংশন ইউজ করে। লেন ফাংশন কী করবে? লেন্থ দিবে। আমার নাম যদি আমি দিতাম, কত দিত লেন্থ? 5, দ্যাটস ইট। তাহলে এল এর ভেতরে গিয়ে কত স্টোর হবে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য নাম। ধর আজকে আমার নাম না দিয়ে যদি কেউ ধর অরিজিৎ দিত, অরিজিতের কত? অরিজিৎ 6 আসতো, ঠিক আছে? মৈনাক দিত 6 আসতো, ক্লিয়ার? সুদীপ দিত 5 আসতো। তো এরকম করে চেঞ্জ হয়, লেন ফাংশন রিটার্ন করতে থাকবে। তো আমি লুপটাকে কীভাবে চেঞ্জ করে নেবো? এই জায়গাটা আমি তোদের আরেকটা কনসেপ্ট দেখাই, আমি এই জিনিসটাকে ঠিক এভাবে করছি, দেখ তো, এল কমা আই ইকুয়াল টু লেন কমা 0। কী হবে বলতে? আমি এটা আগের দিনকে বলেছিলাম, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় মাল্টিপল। যারা আগেদের ক্লাসে ছিলিস না তারা দেখে নে, আমি এই যে বলেছিলাম যে কোড করাতে করাতেই আমি শেখাবো, ইন্ডিভিজুয়াল কনসেপ্ট শেখাবো না, মাল্টিপল অ্যাসাইনমেন্ট। এই কথাটার মানে কি জানিস? এল এর ভ্যালুতে এটা যাবে আর আই এর ভ্যালুতে 0 যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট, এটাকে বলে মাল্টিপল, একমাত্র সাপোর্টেড ইন পাইথন, আর কোথাও না। কেন বলতো? পাইথনে ইজি কোড করতে হেল্প করে না, বিকজ এর অ্যাপ্লিকেশন তো লার্জার লেভেলে, তো তোকে একে এমনভাবে বিল্ড করতে হবে যাতে তোর স্মল জায়গা মানে তাড়াতাড়ি ফ্লেক্সিবল হয় ম্যাটারটা তোর জন্য। তো এটা হচ্ছে তার ইউজ কেস এখানে। এসব আচ্ছা এইটার জন্য বলছে এক্সট্রাক্ট লোকাল ভেরিয়েবল, ঠিক আছে? যদি কিছু প্রবলেম হয় তখন আমরা দেখছি, মানে প্রবলেম হলে তখন সরে দেবো আমরা, ঠিক আছে? ক্লিয়ার? কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা এই কোডটা আমরা একবার হালকা করে রান করে দেখি, এন্টার এ স্ট্রিং, হ্যাঁ ঠিক আছে, ওটা তো আগেরটাই রান হচ্ছে, এটা তো দিইনি আমি, ঠিক আছে? কোনো প্রবলেম হয়নি। এবার আমি এখানে এক্সট্রা চেঞ্জ করে কী করে দেবো জানিস? এক্সের জায়গায় পি করে দেবো, ব্যাস তাহলেই হবে। পি এর ভেতরে আমার কারেন্ট স্ট্রিংটা আছে, কোডটা আউটপুট দিলে দেখবি আউটপুটটা কীরকম আছে, দেখ রান দেখ। আমি এখানে দিলাম বিরাট কোহলি, আউটপুট দেখ, আউটপুট আসছে বিরাট কোহলি। আচ্ছা এখানে কেন বিরাট অব্দিতে থেমে গেছে বলতো? কে বলবে ওয়াইটা বিরাट অব্দিতে থেমে গেছে? अरे देखिए विराट अवधि तक क्यों रुक गया? क्योंकि देखो यहाँ पे आई का वैल्यू 5 दिया हुआ है, बट जो विराट कोहली है ये तो 5 से ज़्यादा स्ट्रिंग है, तो यहाँ पे क्या देना पड़ेगा? 5 के जगह ये जो एल है, एल देना पड़ेगा, क्योंकि एल के अंदर लेंथ स्टोर है। अगर मैं यहाँ पे एल दे दूंगा काम खत्म, क्योंकि एल के अंदर क्या? एल के अंदर लेंथ है। विराट कोहली कितने वर्ड्स का है? विराट 5 और कोहली 5 মানে 10, তাহলে এল এর ভেতরে কত স্টোর হয়েছে? 10, তাই তো? এবার তুই রান করা বিরাট কোহলি দে, কোড করতে করতে শিখে যাবি, ঠিক আছে? আমি বারবার বলেছি কোড করতে করতে থিওরি শিখতে হবে। দেখ এবার এসছে বিরাট কোহলি,
এবার লুপটা আমার কি বলতো, এবার লুপটা আর 5-এর জন্য চলছে না, লুপটা ফ্লেক্সিবল হয়ে গেছে। কার জন্য? যা তুই ইনপুট দিবি তার জন্য। এটাই হচ্ছে অরিজিনাল প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কি? এই প্রোগ্রামটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট এ স্ট্রিং ফ্রম ইউজার অ্যান্ড প্রিন্ট ইচ ক্যারেক্টার ইন আ সিঙ্গেল লাইন। এক একটা লাইনে এক একটা করে ক্যারেক্টার প্রিন্ট করে দেখো ওই স্ট্রিংটা। এটা হচ্ছে কোড। ক্লিয়ার? কোনটা? এটা কেন করবি? আজকে ভাব বিরাট কোহলির জন্য তোকে কটা প্রিন্ট লিখতে হতো? 10টা। লিখবি? ওই জন্য করবো না। আজকে যদি তুই বিরাট কোহলির জায়গায় একটা পুরো প্যাসেজ লিখছিস, প্রত্যেকটা প্যাসেজের এক একটা ওয়ার্ডের জন্য লিখবি তুই? ভাব, প্রিন্ট লিখবি? পারবি না। ওই জন্য তোকে কি হয়, এটা তোকে লুপ চালাতে হবে। লুপ কখন লাগে? লুপ ইজ অনলি নেসেসারি ওয়েন ইউ হ্যাভ টু রাইট আ সিঙ্গেল স্টেটমেন্ট এগেন 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 অ্যান্ড এগেন। সো সেই টাইমটাকে কমিয়ে আনার জন্য ইউ হ্যাভ টু ইউজ লুপ, যাতে তুই লিখবি একবার, কাজ হবে অনেকবার, অ্যাকর্ডিং সাম কন্ডিশন। এটা হচ্ছে ওয়াইল হচ্ছে সেই কন্ডিশন যার বেসিসে এটা হচ্ছে। সবাই কোডটা করে দেখবি इंडिविजुअली, सबाई कोडटा করে দেখবি। कुछ करके देखो, ये जो प्रिंट स्टेटमेंट है ना, ये इसके अंदर जाएगा, ये सेमीकोलन दिए हुए, ये कोलन होगा। কারুর যদি এই 2 নম্বর লাইনে কারুর কোথাও কোনো রকমের কনফিউশন এলে আমাকে জিজ্ঞাসা করবি, কেউ লুকিয়ে যাবি না। লুকিয়ে গেলে নিজেদেরই প্রবলেম হবে, আগে থেকে বলে রাখলাম। তাই বেটার যে আগে শিখে নিয়ে তারপরে হবে। তাতে যদি আমাদের একটা কোয়েশ্চেন হয়, একটাই হোক, কোনো চাপ নেই। ওকে? আর সবসময় কমেন্ট ইউজ করবি। ওই না, ফোনেও তো করতে পারিস। এল এর ভেতর কি স্টোর করছি দেখ, লেন্থ অফ পি এর লেন্থ। আজকে তুই জানবি কি করে যে তোকে কখন থামতে হবে? আইয়ের ভেতরে 0 রেখেছি। এ দেখ, এটা এরকম, এই দুটো লাইনকে যদি কনফিউশন হয় এভাবে দেখ, এটা আর আই ইকুয়াল টু 0, এই দুটো লাইনকে আমি ভেঙে দিলাম। এই দুটোকে আমি কম্বাইন করে একটা লাইন করেছিলাম, এই দুটোকে আমি কম্বাইন করে সিঙ্গেল লাইন করেছিলাম। কি বলে আমাদের, এই দুটো লাইনকে তুই কম্বাইন করে কিভাবে লিখতে পারিস? আমি যেটা বললাম ওখানে লিখে রেখেছিলাম আমি। তোরে যদি কনফিউজ হয় সেটাতে লিখিস না, এল কমা আই ইকুয়াল টু লেন পি কমা 0। এভাবে তুই একটা সিঙ্গেল লাইনে লিখতে পারিস। কিন্তু যদি তোদের কনফিউশন হয় তোরা আলাদা আলাদা লাইনে লেখ, কোনো प्रॉब्लम नहीं। तो मैं अगर यहाँ पे अदिति दूंगा, यहाँ पे अदिति का कितना कैरेक्टर है? 5। तो लेन ऑफ पी में क्या हुआ? अदिति है तो कितना स्टोर करेगा एल के अंदर? 5। आई का वैल्यू कहाँ से चालू हो रहा है? 0। तो 0 लेस देन एल का वैल्यू कितना है? 5। तो 0 लेस देन 5 ट्रू, इधर आ गया। तो पी ऑफ 0 मतलब ए प्रिंट होगा तुम्हारा नाम। ये वेरी गुड, अच्छा है परफ्यूम। नाम बताना जरा, कौन सा वाला? नार्को। इसका अरे चार्ट ब्लैक, हाँ पता है ब्लैक। नार्को मतलब कौन सा कलर? কারোর কোনো প্রবলেম আছে কোডটায়? আচ্ছা, তোদের একটা জিনিস বলি, প্রিন্ট স্টেটমেন্ট না বাই ডিফল্ট একটা নিউ লাইন প্রিন্ট করায়। ভালো করে শুনবি, প্রিন্ট স্টেটমেন্ট বাই ডিফল্ট কি প্রিন্ট করায়? নিউ লাইন। অনেকে যদি আটকাতে চাই, এন্ড অনলি এন্ড। তাহলে এখানে দেখ কি করতে হয়, এন্ড ইকুয়াল টু আমাকে লিখে দিতে হবে কিছুই না। আমি বললাম ভাই তুই নিউ লাইন করিস না, যদি তোকে তুই যদি নর্মাল প্রিন্ট স্টেটমেন্ট লিখিস, প্রিন্ট স্টেটমেন্ট বাই ডিফল্ট নিউ লাইনে চলে যায়। তো তুই যদি প্রিন্ট স্টেটমেন্টের ভেতরে লিখে দিস এন্ড ইকুয়াল টু কিছুই না, নান, তো দেখ এবার আউটপুটটা দেখ কি আসবে। আমি যে ইনপুটটা দেবো, ধর আমি এখানে দিলাম আমার নামটা, আমার নামটা এক লাইনে প্রিন্ট হবে। কিন্তু আজকে যদি আমি এন্ড ইকুয়াল টু দিয়ে দিই স্ল্যাশ এন্ড, মানে আমি ওকে বলছি এন্ড মানে নিউ লাইন করো, মানে নতুন লাইন। এবার আমি যদি রান করে আউটপুটটা দিই, দেখ এক লাইনে চলে এলো। এবার এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে তুই এবার আরো বলছি, তুই যদি এন্ড ইকুয়াল টু বলিস কমা আসবে, ঠিক আছে? তোকে কোড বুঝতে হবে। দেখ আমি দেখিয়ে দিচ্ছি, এলো প্রত্যেকটার পর একটা করে কমা। এটা হচ্ছে এন্ডের কাজ। গেটিং ইট? করে ফেল, একদম ডিটেল একটা কোড রেডি রাখ, ঠিক আছে? তোরা যেরকম চাইবি সেরকম করতে পারিস। আমি অনেক কিছু একটার ভেতরে দেখাই, তোরা টাইম নিয়ে জিনিসটাকে রেডি কর। আমি তোদের 5-6 মিনিট টাইম দিলাম, তোরা যেটা করবি মাত্র পজিটিভ ইন্ডেক্সিং হয়। পাইথনে নেগেটিভ ইন্ডেক্সিং হয়, পজিটিভও হয় নেগেটিভও হয়। পজিটিভ আর নেগেটিভের ভিতরে ডিফারেন্সটা আমি তোদেরকে এখানে একটুখানি বুঝিয়ে দিস। মানে এদিকে দেখ, এই আকাশের এটা কত পজিটিভে? 0, 1, 2, 3, 4, তারপরে এই স্পেসটা ছিল 5, 6, 7, 8, 9 আর 10 টোটাল, তাই তো?
0 থেকে শুরু হয়েছে, তাহলে 0 0 1 2 3 4 স্পেসটা 5 6 7 8 9 10, টোটাল 11টা ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস। পাইথন বলছে যে প্রথম কেন নেগেটিভ ইন্ডেক্সিংয়ে দরকার বললো, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। পাইথন বলছে যে নেগেটিভ পজিটিভ নাম্বার দিক দিয়ে শুরু করলে তো তুমি ফার্স্ট ক্যারেক্টারটাকে চোখ বন্ধ করে পেয়ে যাচ্ছ, কিন্তু কেউ যদি তোমাকে বলে লাস্ট ক্যারেক্টারটাকে একবারে বার করো উইদাউট লেন্থ, লাস্ট ক্যারেক্টার বার করো লেন্থ ফাংশন ইউজ না করে, তখন তুই কী করবি? তখন লাগে নেগেটিভ ইন্ডেক্স। নেগেটিভ ইন্ডেক্স বলছে লাস্ট ক্যারেক্টারের ইন্ডেক্স হচ্ছে -1, তাহলে আগেরটা কত? -2 -3 -4 -5 -6 -7 আপ টু এখানে উল্টোটা কাজ করে। এবার তোদের দেখাচ্ছি দেখ, এটা ছিল পজিটিভ ইন্ডেক্স, এখানে দেখ তোদের নেগেটিভ ইন্ডেক্সিং দেখাচ্ছি দেখ। পুরো কোডটা কমেন্ট আউট করতে কি পুরো কোড কমেন্ট আউট করতে পুরো কোড কমেন্ট করতে ট্রিপল স্ল্যাশ এ দিয়ে দিবি, ওখানে নতুন বা অন্য ফাইল বানিয়ে নে না। এটাকে দেখ সবাই, এটাকে দেখ সবাই, প্রিন্ট। দেখ প্রিন্টের ভেতর থেকে আমি লিখছি, আচ্ছা আমার কাছে যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটাকে প্রথমে আমি বানিয়ে নিই, দাঁড়া। স্ট্রিংটার নাম আমি সিতে রেখে দিলাম, ঠিক আছে, আর ভেতরে আমি রেখে দিচ্ছি ঠিক আছে। এবারে এর ভেতরে আমি লিখছি সি অফ, এটা লিখলাম -1, সি অফ -1, বল কি আসবে আউটপুটে? ঠিক আছে, ই আসবে একদম লাস্ট, এটা -1 তো একদম লাস্ট এটা, ঠিক আছে। -1 মনে রাখ, মাথায় ঢুকিয়ে নে, -1 সারা জীবন লাস্ট ক্যারেক্টারকে দেখায়, 0 পজিটিভ ইন্ডেক্সে ফার্স্ট ক্যারেক্টারকে দেখায়। কেন জানিস? আমি তোকে বলছি, এই -1 থেকে জিনিসটা এরকম গোল হয়ে সার্কেল করে ঘুরে যায় এরকম করে, এটা 0 1 2 3 4 লাস্ট এস, আবার -1 করে এরকম, -1 মানে এদিক থেকে এরকম করতে করতে জাস্ট ওই দিকের ঘরটা 0, তাই ওটা এই দিকটা 0 হয়, মানে আইডিয়া ক্লিয়ার। এইভাবে তুই কিন্তু তোর পুরো ডেটাটাকে এখানে রান করাতে পারিস। নেগেটিভ ইন্ডেক্সিং তুই এখানে ইউজ করতে পারিস, তোর দেখালাম যে নেগেটিভ ইন্ডেক্সিং তুই এখানে ইউজ করতে পারিস, ক্লিয়ার। এবার স্লাইসিং এখনো পর্যন্ত তোর আমি দেখাইনি, এবার পরপর করে তোর স্লাইসিং দেখাবো আমি এখানে, ভালো করে দেখবি সবাই। কারোর এতটি কোনো প্রবলেম আছে? আচ্ছা এটা নেগেটিভ ইন্ডেক্সিংয়েই রাখি, একটা নতুন বানাই, তারপর দেখাচ্ছে। আর কটা এখানে একটু তোদের প্রিন্ট করিয়ে দিই, প্রিন্ট সি অফ, ধরে না এখানে ইউজ করলাম -5, ঠিক আছে, কিছু একটা আসবে, দেখে নিবি কি আসছে, দেখে নিই আমরা, রান করিয়ে দেখে নিই, খাটনি করছি না, এ আসবে তাই তো পিছন দিক থেকে, এটা -1 -2 -3 -4 -1, ওই ব্যাঙ্গালোরের এটা এসছে, তাই তো ক্লিয়ার। কারোর কোনো প্রবলেম আছে? কারুর কোনো রকমের সমস্যা থাকলে জিজ্ঞাসা করে নিবি, ঠিক আছে। কারোর কোনো সমস্যা আছে অনলাইনে? নেগেটিভ ইন্ডেক্সিং নেগেটিভ বোঝা গেছে? হয়েছে? এই কথা বলিস না, রেকর্ড হচ্ছে। এরপরে একটু আমরা চলে যাই পরের অ্যাকচুয়ালি প্রপার স্লাইসিং। এবার স্লাইসিং অনেকগুলো করবো পরপর, আর তোদেরকেও আমি স্লাইসিং কিছু কাজও দেবো, স্লাইসিং ইউজ করে প্রোগ্রামিং করা। ভালো করে দেখবি সবাই, আশা করছি সবাই করবি। এবার একটু ভালো করে ফলো করবি এর আউটপুট, তার সাথে কোডটা, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্ট্রিং স্লাইসিং। আমি জানি মোটামুটি যারা বাড়িতে প্র্যাকটিস করছিস তারা করছিস। এদিকে দেখ সবাই, এদিকে দেখ। এবার আমি একটা খুব ছোট স্ট্রিং নেবো আর তার উপরে টেস্ট করবো, অত বড় স্ট্রিং নিয়ে নয়, ঠিক আছে। ওকে ক্লিয়ার? অ্যাজ অ্যান আরসিবিয়ান, চেন্নাই আর কলকাতার লোকেদের জন্য এই স্ট্রিংটা আচ্ছা। এবার দেখ সবাই মজার জিনিস দেখ, এক কাজ করছি আমি, এই লাস্টের স্ট্রিংটাকে ইচ্ছে করে সরিয়ে দিলাম, ঠিক আছে, একটু তাড়াতাড়ি বেশি বেটার বোঝার জন্য। আমি লিখছি প্রিন্ট স্ট্রিংয়ের স্লাইসিং, জাস্ট খুব ভালো করে ফলো করবি। আমি যদি এটা লিখি যে এক্স অফ, ভালো করে ফলো করবি সবাই, এক্স অফ 0, তাহলে আমি কাকে পাবো? বাট আমি যদি 0-র পর একটা কোলন দিয়ে দিই কী হবে জানিস তো? ও কী করবে শুনে নে, এই যে বক্সটা না, এই বক্সটা ভেরি ইম্পর্টেন্ট বক্স, ভালো করে শুনবি সবাই, যে বুঝবি না সে কিন্তু এখানে ফেঁসে যাবে, এটাকে বলছেন। এই যে বক্সটা, এই বক্সটা খুব ইম্পর্টেন্ট বক্স। বক্সটার প্রথমে যেটা লেখা থাকে সেটা হচ্ছে স্টার্ট, তারপরে আমাদের কোলন দিয়ে যেটা লেখা থাকে সেটাকে বলা হয় এন্ড। এন্ড আগে, এর আগে থামবে, যেখানে এন্ড লিখবি, যা লিখবি তার আগের ঘরে থেমে যাবে, ঠিক আছে। আর এর পরে যেটা তুই লিখবি সেটাকে বলে স্টেপ, স্টার্ট এন্ড অ্যান্ড স্টেপ।
কটা স্টেপ তুই গেলি। আমি এক্সাম্পল দেখাচ্ছি, তোর সবাইকেই জিজ্ঞাসা করবো আমি, যদি আমি এটা লিখি আউটপুট কি আসবে জানিস? আমি যেটা এটাকে রান করে আউটপুট কি আসবে জানিস? আউটপুট দেখ পুরো রাজাত এলো। কেন জানিস কেন রাজাত এসছে জানিস? কেন কি কারণ শেষ করা তুই এন্ড স্পেসিফাই করিসনি, ও পুরো অবধি টেনে নিয়ে চলে গেছে। তুই যদি এন্ড স্পেসিফাই না করিস তাহলে ও লাস্ট অবধি নিয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে ফার্স্ট স্লাইসিং। তুই যদি কোলনের পর কিছু না দিস তাহলে ও একদম লাস্ট অবধি কি করবে? নিয়ে চলে যাবে, ক্লিয়ার? বাট আমি যদি আজকে এখানে লিখে দিই 4, বল কি প্রিন্ট করাবে? আচ্ছা এটা একটা আউটপুট দেবে। এটা আমি প্রত্যেকটাই এখানে লিখে রাখবো যাতে তোদের বুঝতে সুবিধা হয়, পাশে কমেন্ট করে এটা আসবে রেজাল্ট। ওকে, আপ এরপরে যদি আমি লিখি প্রিন্ট সেম স্টেটমেন্ট বাট নাও ইজ আ ডিফারেন্ট 0 যদি 4 লিখি, আউটপুট কি আসবে কে বলবে? হ্যাঁ, আরে জে কনফার্ম সবাই? ওকে, সবাই বলছে রাজা। একটু চেক করে দেখে নি কেন? বিকজ যা লিখবো তার আগে থামবে। 4 লিখলে কোথায় থামবে? 3-এ। তাহলে 0 1 2 3 চারটে ইন্ডেক্স প্রিন্ট করাবে, তাই তো? 0 1 2 3 এন্ড। এখানে আমি একটুখানি এটাকে চেঞ্জ করে লিখি, এন্ডে যা লিখি -1 ঘর অবধি যায়, এত অবধি গিয়ে থামবে, তাহলে রাজা প্রিন্ট করবে। কারো কোনো প্রবলেম? ওকে, অরিজিৎ মনে মনে রাজা রাজা গানটা, অরিজিৎ মনে মনে রাজা রাজা গানটা করছে, আমি জানি তো। ঠিক আছে, অরিজিৎকে আমি চিনি না, ভুল ভাবলি অন্য গান করছিল অন্য গান করছিলি, গান তো করছিলি জানি। আচ্ছা শুনে নে, কোলনের পরে 1 মিনিট, কোলনের পরে যেটা আমরা লিখি সৃজা, কোলনের পরে আমরা যেটা লিখি তার আগের ঘরে বা তার আগের ইন্ডেক্সে হচ্ছে তোর স্লাইসিং থেমে যাবে। তার মানে 4 লিখলে 3-এ থামবে, তাহলে 3 ইন্ডেক্স মানে কতটা? দেখ 0 এই যে 1 2 আর 3। হ্যাঁ রাজব, ক্লিয়ার? কার কোনো প্রবলেম? অনেক স্লাইসিং হয়, তোকে বুঝতে হবে। এবার কেন এগুলো দরকার? বিকজ এই স্লাইসিংগুলোর উপর বেস করে পরের দিন যখন কোডিংগুলো তোদের করাবো দেখবি কত মজার ফাস্ট হয়ে যায়, যেটা বাকি ল্যাঙ্গুয়েজগুলোতে খাটনি করে বার করতে হয় এইখানে একটু তাড়াতাড়ি হয়ে যায় যদি স্লাইসিং শিখে যায়। এটা তোদের ভেরি ফার্স্ট চ্যাপ্টারে আছে, সবই তাড়াতাড়ি হয়। আসল কোডিংটা তো এখানে শেখাই হবে না, হয় কি? স্ট্রিং বার করে আনা, ফেচ করা, অ্যাটাচ করা, এগুলো ছুটি না শেখা হয়। এরপরে দেখ, এরপরে যদি আমি এটা লিখি ভালো করে দেখবি, সিমিলার যদি আমি কিছু না লিখে কোলন লিখে দিই, কিছু না দিয়ে যদি আমি কোলন দিয়ে দিই, তাহলে আচ্ছা কেউ বলতে পারি যদি আমি এরকমই রাখি আউটপুট কি আসবে? রাজা আসবে এগেন। আমি স্টার্টও মেনশন করিনি, তাহলে ওই এগেন প্রথম নিয়ে নেবে, অটোমেটিক্যালি স্টার্ট নিয়ে নেবে, অটোমেটিক্যালি শেষও নিয়ে নেবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখানে আউটপুট আসবে কত? রাজা। আমি একটা জিনিস করছি তোদেরকে, যেটা হচ্ছে আমি তোদের এই জিনিসটা বোঝানোর জন্য আমি পুরো ম্যাটারটাকে ডাবল কোটের ভেতরে রেখে প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে? যাতে আউটপুটেও তোরা এটাই দেখতে পাস। এটাকে দেখ, কিছু না, আমি বলছি কি আসবে আউটপুটের, কিছুই না, এটাই যাতে আসে, কিন্তু আরও মজাদার হয়েছে যাতে আউটপুটটা এটা দেখায়। আমি এভাবেই কলেজেও করাই, ঠিক আছে? কমা এটা ওকে। আমি 3 উইক কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করেছি, 3 উইক 50 পেজ শেষ প্র্যাকটিক্যাল লেখা। এক একটা উইকে এক একটা 4-5টা করে প্র্যাকটিক্যাল, এক একটা প্র্যাকটিক্যালি মিনিমাম 3 পেজ করে লেখা। ওখানেই করবে, ওখানেই খাতা সাইন করাবে ওখানে। তোদের তো তাও তোদের প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয় নাকি? তোদের একমাত্র কলেজ দেখেছি যে এটা লিখতে লাগে না, ঠিক আছে? আমার একটা কালিগ আছে, আমার একটা কালিগ আছে যে তোদের কলেজ থেকে পাস আউট। সে আমাকে বলছে স্যার আমরা তো জীবনে কোনো প্র্যাকটিক্যালি লেখাইনি। ভালো, প্র্যাকটিক্যাল লেখাননি? কোন কলেজ থেকে পাস আউট? বলছে টেকনো হুগলি। বলে ও জানতাম না তো। ঠিক আছে, আচ্ছা দেখ, আমি রান করালে আউটপুটটা ঠিক এরকম আসবে। দেখ, যাতে ওই জিনিসগুলো ওখানে শো হয়। প্র্যাকটিক্যাল লেখা ইজ আ গুড, মানে উচিত, আমি পার্সোনালি মনে করি। হ্যাঁ হয়তো বোরিং লাগতে পারে, বাট ডকুমেন্টেশনটা থাকে, ঠিক আছে? হ্যাঁ দেখ, রান করালে এদিকে দেখ কেন আমি এটা লিখেছি সামনে, যাতে ওটা দেখা যায়, ঠিক আছে? শোনা না সামনে ও দিখে, ইসিলিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিচ্ছে এআই ল্যাব। তোর তো এআই নেই, ইমেল আছে। এআই কি করে থাকতে পারে তোদের? আচ্ছা ঠিক আছে, আমি দেখাবি দাঁড়া। আচ্ছা এত অবধি হয়তো সবার স্নেহা বোঝা গেছে তো? বাকিরা দীপ্তাক্ষী, রূপসা, হ্যাঁ রূপসা তো আছে। আচ্ছা এরপরে দেখ, এই কথা বলিস না, এরপরে আরেকটা আমি তোদের দেখাচ্ছি। দেখ, যদি আমি এক্স এর ভ্যালু, শুনে রাখ সবাই, যদি আমি এটাকে এরকম ভাবে লিখি, এই যদি আমি এটাকে এরকম ভাবে লিখি এক্স এর এই পার্টিকুলার স্টার্টে, এবার আমি কিছু স্টেপ তোদেরকে দেখাই, ঠিক আছে? স্টেপ মানে আর এখান থেকে কিছু, আজ আমি শুরু দিয়েছিলাম, শেষ দিয়েছিলাম। আর আমি শুরু না দিয়ে যদি শেষটা দিয়ে দিই তাতেও সেমই আসবে, ঠিক আছে? আমরা শুরু দিলাম না, বাট আমি এখানে শেষটা দিয়ে দিলাম। শেষটা ধর আমি নিলাম 5,
এখানে লিখলাম আউটপুটের জন্য, কিন্তু এখানে মেন আসবে আউটপুটটা সেম। 5 মানে 5-এর আগে থামবে 4-এ, এগেন রাজাত পুরো প্রিন্ট করাবে। তো মানে তোকে বুঝতে হবে যে আমি ফুল স্ট্রিংটাকে আনার জন্য আমার কাছে কতগুলো অপশান আছে। দেখ এগেন রাজাত এসছে, তার মানে রাজাত একবার এখানে আসছে, রাজাত একবার এখানে আসছে, রাজাত তুই এটা দিয়েও পাবি, রাজাত তুই এটা দিয়েও পাবি। ক্লিয়ার? ফুল স্ট্রিং আনার জন্য তোর কাছে যতগুলো অপশান অ্যাভেলেবেল আছে তোকে সেই অপশানসগুলোকে অ্যাকচুয়ালি কী করতে হবে, এক্সপ্লোর করতে হবে। কারোর কাছে কোনো প্রবলেম এটায়? কারোর কোনো প্রবলেম এটা দিয়ে? এই যে কটা স্লাইসিং দেখলাম, আরও অনেক স্লাইসিং পড়ে আছে, ধীরে ধীরে আসছি আমরা স্লাইসিংগুলো। ক্লিয়ার হয়েছে? জিরোর জায়গায় 2 লিখি তাহলে 2 থেকে শুরু হবে। আসবে, তাই তো? হ্যাঁ 2 থেকে শুরু হবে। ক্লিয়ার? এই একটা নতুন মুভি বেরোচ্ছে না, জাটের হিরোটা ছিল, কি যেন নাম, ওই কি যেন বল না, হ্যাঁ সানি দেওয়ালের মুভিটা কি একটা বেরোচ্ছে না, क्या मूवी निकला सानी देओल और आमिर खान का ऐसा कुछ? बंटवारा बंटवारा? क्या क्या बंटवारा? बंटवारा 1947 হ্যাঁ ওই এরা আসছে আমাদের কলেজে, যে আসছে এই ববি দেওয়াল আর সময় রানা আসছে। দাদা, দেওয়াল জিজ্ঞেস সানি করে দেওয়াল আর একটা 3 নম্বর দিয়ে কেমন লাগছে? হ্যাঁ এই 12 তারিখ না 13 তারিখ আছে। 3 নম্বর দিয়ে কেমন লাগলো জিজ্ঞেস করে। আলাদা আমার মনে আছে যখন এই মাঝখানে এ বেরিয়েছিল না, ওই তোর না, না, হ্যাঁ, আসবে আমার এর মাঝখানে ইয়ে এসেছিল না, শোন না, আরে এর একটা মুভি বেরোলো না, ওই মুভিটার নাম হলো, আরে ক্যাটরিনার বটটার নাম কি বল না, বিকি কৌশল। विकी कौशल একটা মুভি লাস্ট বেরোলো না, কি মুভিটা নাম है अंश, क्या नाम था मूवी का? विकी कौशल, अरे खूब फेमस হয়েছিল মুভিটা, কি যেন নামটা, তোর না, তোর না। सर कौन सा मूवी अरे अभी लास्ट विकी कौशल का जो मूवी निकला कौन सा था, अरे वही मूवीটা क्या भूल गए, ठीक याद आना तो बताना फिर मैं बोलता हूँ। এদিকে দেখ লাস্ট আরেকটা কোড দেখ, এবার আমরা আরও কেউ দেখ, ও আমাকে এখান থেকে অপশান এসেছে, বলছে ভাই এখানে একটা সাজেশন আসছিল যে আমাকে এটা করে দেখাতে বলছিল, ঠিক আছে, যে এরকম সামথিং কিছু সাজেশনটা তুলে নিল, ঠিক আছে দেখাচ্ছি কীভাবে দেখাবো। দেখ আমি যদি এক্স লিখি, বক্স দিলাম, এবার আমি লিখলাম 0-তে চালু হোক, ভালো করে শুনবি, দিয়ে আমি কোলন দিলাম, ভালো করে এই জায়গাটা দেখবি, 5 লিখলাম, মানে অবভিয়াসলি রাজাত পুরো প্রিন্ট করবে। এবার কোলন দিয়ে যদি আমি এখানে 1 লিখে দিই, 1 মানে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে স্টেপ, মানে কটা স্টেপ ও যাবে। সাকনিক আউটপুট কি আসবে বল, কটা স্টেপ যাবে, মানে কটা জাম্প করবে, এটা হচ্ছে স্টেপ। এখানে বল আউটপুট কি আসবে, কটা জাম্প, তুই বলছিস একটা করে জাম্প হ্যাঁ, বল আউটপুট কি আসবে, বল বল আউটপুট বল। রাজাত আর জেটি আর আর জেটি আর জে টি, আর জেটি আমি যদি বলি আর জে আসবে। আর জি আসবে। আর জে, হ্যাঁ টি আসবে না কেন, ওর 5টা ঘরের আগে থেমেছিল। তো 5 4 তো ইন্ডেক্স তো 4 অবধি তো যাচ্ছে, হ্যাঁ আর জেটি আসবে। ঠিক আছে, তোরা বলছিস আর জে টি, আর আমি বলছি রাজাত পুরো আসবে। আমি কি বললাম, তো একটা করে যাবে। আমি বললাম রাজাত পুরো আসবে, কেন জানিস তো, পাইথনের একটা খুব প্রবলেম আছে, ও বলছে যদি তুই যে স্টেপটা লিখবি না, ও ওই ঘরটাকেই স্টেপ কাউন্ট করে। আমি বলছি কিভাবে, একবার জাস্ট ফলো কর কিভাবে রাজাত, কিভাবে স্লাইসিংটা হবে, একটু জাস্ট ফলো কর। আর স্টেপটা কাজ কি করে? আমি বলছি দেখ, বলছি আরে শুরু হলো, এবার লাস্ট অবধি যাবে, এটুকুনি আমি কনফার্ম। তো স্টেপ কত আছে 1, ও প্রথমে আর প্রিন্ট করাবে, দেন আরকেই 1 কাউন্ট করবে, করে এর কাছে চলে যাবে, আবার এ কে প্রিন্ট করাবে, দিয়ে একেই 1 কাউন্ট করবে, দিয়ে আবার চলে যাবে জে এর কাছে। এটা হচ্ছে স্টেপের কাজ। বাট তুই যদি 2 লিখতিস, এবার 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 তোরা যেটা বলছিলি আর জে টি আসতো কিরকম, এদিকে দেখ আর প্রিন্ট করালো, আর কে 1 কাউন্ট করলো, আর এ কে 2 কাউন্ট করলো, ছেড়ে দিল, এবার গেল কার কাছে, জে এর কাছে। তো জে কেও 1 কাউন্ট করলো, ভালো করে বুঝবি, জে কেও 1 কাউন্ট করলো, এ কে 2 কাউন্ট করলো, টি এর কাছে চলে গেল, এবার টি কে প্রিন্ট করালো, আর কেউ নেই, বেরিয়ে চলে গেল। ক্লিয়ার? তোদের আমি এই দুটো এই জন্য দেখাচ্ছি, দেখ আউটপুট দুটো ফলো করে, এখানে আমি তোদের দেখাচ্ছি, তোদের এই আর জে টিটা ওতে আসবে। তোদের আমি দুটোই কেসে আউটপুট দেখাচ্ছি, দেখ তোদের লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখ এখানে 1 লিখেছে একটা, আর এখানে লিখেছে 2, ঠিক আছে, রান করা, এই দেখ রান হোক, এই দেখ একটা রাজা আর একটা আর জে টি, দেখলি রাজা যখন 1 লিখছিস নো স্টেপ, ওই ঘরটাকেই ও স্টেপ ভাবে, যেটাকে আর প্রিন্ট করে। জেটিটা একবার বলবে কোথায় থাকিস, এ দেখ আর হচ্ছে 0, ভালো করে দেখবি, আর হচ্ছে 0, ঠিক আছে, তুই জানিস ও 4 অবধি যাবে, লাস্ট অবধি, তো 0 প্রিন্ট করালো, তারপর ওই যে 2টা যেটা দিয়েছিলি, 2টা ও একে 1 কাউন্ট করবে, প্রিন্ট করিয়েছে, এবার তাও একে 1 কাউন্ট করবে, আর একে 2 কাউন্ট করবে, হ্যাঁ ঠিক আছে, তারপরে জে কে প্রিন্ট করাবে। এটা সবাই করে দেখ, এটা সবাই করে দেখ, তারপরে আমি আসছি, করে দেখ ফটাফট। আমি স্পেলিং লিখে দেখ।
আমি বানিয়ে দিতাম। আমার কিন্তু পাঠালো এই পার্টি আমাকে ফোন করছে। আমি আমার রাতে দিদির আমাকে পাশে বসে- পাঠিয়েছি আরে আমি আমার দিদির পাশে বসেছিলাম তখন। এবার আমি বললি ফোন খুলে দেখ, আমার ভাগ্য ভালো তো আমার ডাউনলোডটা অফ আছে তো, আমি উপরে পুরো ব্লার হয়ে এখনো ব্লার হয়েই আছে, আমি ডাউনলোড আমি উপর থেকেই দেখে দেখ আমি মালটা চ্যাট লক করে রেখেছি আমার মন জিনিস না পাঠাই আমাকে কেউ পাঠালে কিছু এই দেখ কি কি এই দেখ ব্লার আছে, আমি দেখি সঙ্গে সঙ্গে উপরে উঠিয়ে দিয়েছি মানে সুদীপকে প্রিমিয়াম ऐड कर खुशी के देगा এই দেখো आ जाएगा तुम्हारा फेवरेट समझदार को इशारा कॉफी नहीं तुम्हारा जो फेवरेट सर क्या कर रहा है इसके असिस्टेंट के साथ तो मैं ওটা এগুলো কে বলে ক্রিয়েটিভিটি তুই আমাকে এটা পাঠিয়ে ওটা যাবে আর এগুলো কে বলে ইউআই ইউএক্স ডিজাইনিং সিএম কই ওটা উপরেই থাকবি আশেপাশে एक बंदा और एक मोना এটা কেমন আছে এই এটা তো ভালো স্টিকার আমার কাছে পেন্টুদের কোন স্টিকার এটা দিয়ে আমার স্টিকার দিয়ে পেন্টুদের কোন স্টিকার আছে ऊपर ऊपर चलता है नीचे काट सकता है बाबा 20% चार्ज হয়ে গেছে মনে আছে যেন আমার হবে না আরে ডাটা খতম ডাউন করে দে তো অনলাইন দিয়েছে অনলাইন দিয়েছে সব অনলাইন দিচ্ছে আমাকে দে দে স্ক্যানার দিছি এই কাল কোনো প্রবলেম আছে এই তো স্পাইডারম্যানের পরেরটা- উপরেরটা রাজাত হয়ে গেল, আচ্ছা ওটা কপি পেস্ট করেছিলাম। পরেরটা ভাই এবার তোরা একটা মজাদার কোড দেখা, এদিকে দেখ, এটা দেখলে তোরা একটুখানি ভাববি। এবার দেখ আমি এখানে প্রিন্ট লিখলাম, এই কোডটাকে আমি আরেকটুখানি ওই আগেরটার মতো করে দিই যাতে দেখতে ভালো লাগে, সুন্দরিয়া জিনিস লাগে, সুন্দরিয়া। এরকম করার রিজনটা কি? এরকম করার রিজন হচ্ছে যখন আমি আউটপুটটাকেও দেখবো যাতে আমি কোডটা মানে প্যারালালি দুটোকে দেখতে পাই মিলিয়ে, যে অ্যাকচুয়ালি কার আউটপুট এটা এসছে, বুঝতে পেরেছিস? তার জন্যই অ্যাকচুয়ালি এটাকে আগে ভাগে প্রিন্ট করিয়ে দিচ্ছে, মানে এভাবে প্রিন্ট করা আছে, তাহলেই আউটপুটটা কত সুন্দর দেখতে লাগবে। এরকমভাবে আউটপুটটা আসবে, এই যে যেরকম আমি চাইছিলাম এরকমভাবে আসবে, মানে পাশে পাশে আউট দেখা যাবে যে অ্যাকচুয়ালি কার স্লাইসটা হয়েছে, তাই না? একদম প্রপারভাবে। কারণ এটাকে করে দেবো। এবার একটু নেগেটিভ স্লাইসিং দেখি, এদিকে দেখ প্রিন্ট, ওকে x0। এবার ধর তুই এখানে এরকম দিলি, দেখবি ভালো করে সবাই, তুই এখানে দিলি -1, তুই বলি -1, এই যে -1 লেগে গেল, বুঝে গেল নেগেটিভ ইন্ডেক্সিং এর কাজ হচ্ছে, এটা এখানেও কিন্তু সেম কাজ হবে, নেগেটিভ ইন্ডেক্সিং এর কাজ দিয়ে এখানে তুই কোলন দিয়ে দিলি, এবার আউটপুট কি আসবে বল? এবার লাস্ট থেকে লাস্ট শুরু থেকে হবে তো। পুরো ওয়ার্ডটা লাস্টের ওয়ার্ডটা এই লাস্টের ঠিক আছে। টি আসবে টি আসবে, তারপরে তো থেমে গেছে, ও -1 তো দিয়েছে, তারপরে আর ওদিকে পজিটিভের দিকে যায়নি। ও ব্যাপারটা ভালো করে বুঝবে, ওখানে যদি তুই কিছু নেগেটিভ ভ্যালু দিতিস তবেও যেত, আদারে তুই শুধু -1 দিয়েছিস, তাই ও দিকটা পজিটিভের দিকে কাউন্ট করেছে, মানে ও ভেবেছে ডান, ও তো ওখানেই শেষ হয়ে গেছে না, কি বললাম, ও তো ওখানেই শেষ হয়ে গেছে। এবার তুই যদি ওকে এরকম একটা দিতিস, ধর এখানে তুই কোলন দিলি, কোলন দিয়ে তুই ওকে এখানে বলে দিলি -1 আর একবার এখানে, এবার রান করা, ঠিক আছে? এটা উল্টো দিকে কেন বলতো, ভালো করে শোন, এর আউটপুটটা কিরকম এলো, কেন উল্টো দিকে এসছে? প্রথমে -1 ধরেছে ও, তারপরে তুই ওকে বলে দিয়েছিস কোলন দিয়েছিস, মানে কিছু দিসনি, মানে ও বুঝে গেছে যে এখন লাস্ট অব্দি যেতে হবে। এবার তুই ওকে আপগ্রেড করতে বলেছিস কত করে, -1 করে, তাহলে -1 কত হয়, -2, তার মানে ও এতে চলে এসছে পিছন দিক থেকে, ঠিক আছে? উল্টো দিক থেকে এসছে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি সামনের দিক থেকে ঘুরেছে, মানে ও এদিক থেকে কাউন্টার করেছে, মানে আর থেকে শুরু করে একদম পিছন দিক থেকে করেছে। অ্যাকচুয়ালি এর মানেটা তোদের আমি পরে বোঝাবো, এটা একটুখানি গন্ডগোল, আমি এটা অ্যাকচুয়ালি চাই না আউটপুটে, আমি আউটপুট রাখলে ছাড়, এইটা চেয়েছিলাম, ঠিক আছে? এইটা রাখ, এটা আগে বোঝ, ওইটা আমি তোদের পরে দেখাবো। এটা না বুঝলে তোদের ওইখানে যেতে পারবি না, এটা আগে বোঝ। এখানে যখন তুই -1 স্টেপে দিলি, ওটা পরে আসবি, ঠিক আছে? ওটা একদম বেশি উপরের লেভেলে চলে, যদি তুই এখানে স্টার্ট আর এন্ড ইন্ডেক্স মেনশন না করিস, বাট তুই -1 দিলি লাস্টে, এবার ও বুঝে গেল যখনই -1 করে এগোতে হবে, বুঝে গেছে ও কি বলতো, বুঝে গেছে যে লাস্ট থেকে চালু করতে বলছে। যখনই কোনো জিনিসকে রিভার্স করতে লাগে পাইথনে, সেটা স্ট্রিং হোক, কোনো লিস্ট হোক বা যে কেউ হোক, আমরা এটা ব্যবহার করি। এটা কি হবে জানিস, এটাকে যদি তুই রান করাবি, এটা হচ্ছে সব থেকে এক লাইনে রিভার্সের টেকনিক, এটা বল, তারপর নেগেটিভে যাচ্ছে, এটা ওই যেটা আগেরটা দেখেছিল, ওই উল্টো দিক থেকে পুরো রাজটা প্রিন্ট করিয়েছিল, ঠিক আছে? মানে TAJAR, আগেরটাও সেমই ছিল, পিছন দিক থেকে, ওই জন্য আমি বললাম যে আগে এটা দেখ তারপর ওটাতে যাচ্ছে, একই জিনিস। প্রথমে বল, তুই যখন কোলন -1, মনে রাখবি যখনই তোকে কেউ বলবে কোনো জিনিসকে রিভার্স করো, সেটা লিস্ট হোক, স্ট্রিং হোক, যা কেউ
উই রাইট কোলন কোলন -1। যখনই স্টেপে -1 চলে আসবে তোর পাইথন অটোমেটিক্যালি বুঝে যাবে নেগেটিভ ইন্ডেক্সিং ক্যারি হচ্ছে, ও নেগেটিভের প্রথমটাকে ধরবে, নেগেটিভের প্রথমটাকে -1, -1কে প্রথমে প্রিন্ট করালো উইচ ইজ টি, তারপর -1 কত হয় -2, তার মানে তার আগে এটা এলো, তারপর -2 -1 কত হয় -3 জে। আগেরটাও সিমিলারই আউটপুটে আসছিল, আমি বললাম -1 এ শুরু হবে আর -1 করে পিছবে, আগেরটা যেটা বলেছিলাম। এটাকে আগেরটাও দেখিয়ে দিচ্ছি, ওই জন্য আমি বললাম যে আগে এটা দেখ তারপর ওটা দেখবি। এবার তুই যদি সিমিলার এটা -1 থেকে ওকে শুরু করতে বলিস, প্যাটার্ন হচ্ছে কি আগেরটায় এই 11 নম্বরের যে স্লাইসিংটা করেছি, 11 নম্বর স্লাইসিংয়ে আমি ওকে বলিনি যে কোথা থেকে চালু করতে হবে, বাট যেহেতু স্টেপে -1 আছে ও বুঝে গেছে -1 থেকে চালু করতে হবে, নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে। কিন্তু এখানে আমি ওকে বলে দিয়েছি -1 থেকে চালু করতে হবে, আমি এনটা বলিনি, বলতে লাগবেও না, বলতে লাগবে কি। আর যদি তুই মেনশনও করে দিস এনটা, ধর তুই এনটা মেনশন করে দিলি -3 অবধি, কি আছে -3 অবধি -2 অবধি যাবে, তারপরে থেমে যাবে, এক ঘর তো কমই যায় সবকম। তুই নাও দিলে চলবে, দিয়ে এখানে -1 দিয়ে একই আউটপুট আসবে। তো তোর রিভার্স করার জন্য কিন্তু তোর অনেকগুলো টেকনিক আছে, এগুলো তোকে জানতে হবে। পরীক্ষার সময় তোকে এগুলো দিয়ে দেবে, তুই বলবি হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড, ফলোইং স্লাইসিং, বা একটা ডিটেল কোয়েশ্চেন আসবে, এক্সপ্লেন স্ট্রিং স্লাইসিং ইন ডিটেল ইন পাইথন। তো স্লাইসিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, 5 নম্বরের কোয়েশ্চেন আছে, মিনিমাম তোকে 10 থেকে 12টা স্লাইসিং লিখে কোড এক্সপ্লেন করতে হবে, মানে এগুলো লিখে এরকম তোরা দেখা যায়, তোদের অলরেডি 12 নম্বর চলছেই তোদের, এগুলো তোকে লিখে দেখাতে হবে যতগুলো পসিবিলিটিস হয়। অ্যাটলিস্ট একটা হচ্ছে নর্মাল, কোনগুলো দেখাতে হয় এইগুলো দেখাতে হয়, একটা হচ্ছে সামনে 0 বসিয়ে, একবার দুটো বসিয়ে, আবার দুটো ফাঁকা দিয়ে, আবার একবার এখানে বসিয়ে, এরকম স্টেপ দিয়ে দেখাতে হয়। সিমিলারলি নেগেটিভের কেসেও তাই, ঠিক আছে। এখানে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, টু রিভার্স আ স্ট্রিং উই ইউজ ফলোয়িং স্লাইসিং। ঠিক আছে, কেউ না বুঝে থাকলে জিজ্ঞাসা করবি। যখন তুই -1 স্লাইসিংয়ে দিয়ে দিবি তখন ও বুঝে যাবে যে পিছন থেকে চালু করতে হবে, দিয়ে পিছন থেকেও সামনের দিকে আসতে থাকবে, এটা -1 -2 -3 -4 -5 এভাবে আসতে থাকবে। কার কোনো প্রবলেম আছে এই পার্টটায়? এই দুটোতেই তুই তোর ডেটাটাকে উল্টো পাবি। ক্লিয়ার? অনলাইনে সবাই বোঝা গেছে? সম্রাট বুঝতে পারছিস? আজকে তো চলে আসতিস। কারোর এই স্লাইসিংগুলোতে কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা কর, কোনো রকমের স্লাইসিংয়ে সমস্যা হলে জিজ্ঞাসা কর। প্রবলেম আছে কারোর কোনো? দেখে নে। দাদা বলছি কি এই যে রিভার্সটা করেছে ওটা শুধু স্ট্রিং এই হবে, নাম্বারের ক্ষেত্রে হবে না কোনো? লিস্টের কেসে হবে না, নাম্বারের কেসে হবে না। তুই যদি নাম্বারের কেসে করতে যাস, গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। ধর তোকে বলেছে একটা নাম্বারকে রিভার্স করতে, বাট স্ট্রিং স্লাইসিং ইউজ করে, দেখি কে বলে নাম্বারের কাছে স্লাইসিং কাজ দেয় না, বাট প্ল্যান কি? স্ট্রিং করে দেবে আহা একদমই তাই, নাম্বারটাকে স্ট্রিং ইনপুট নে, রিভার্স কর। ঠিকই করেছে ও, নাম্বারটাকে স্ট্রিং ইনপুট নে, দিয়ে রিভার্স করে দে। তুই লোককে দেখাবি কেন ওটা ইন্টিজার ইনপুট আছে? তোকে প্রোগ্রামে কি বলেছে যে রাইট এ প্রোগ্রাম টু রিভার্স আ ইন্টিজার, রিভার্স আ নাম্বার, তুই বলবি কেন যে আমি ইন্টিজারে ইনপুট নিয়ে রিভার্স করবো? সেখানে আবার আমাকে ওই লজিক লাগাতে হবে, রেভ ইন্টু 10 প্লাস রিমাইন্ডার, ওই লজিক লাগাতে হবে। কেন ডাইরেক্ট ওটা তো বললাম স্ট্রিং এ কনভার্ট করে, মানে স্ট্রিং এ ইনপুট নিয়ে রিভার্স এই অ্যাপ্লাই করে দেবো, একই প্রোগ্রাম। রিভার্স তো ফাংশন আছে বাট পরে জানে সিওর দিকে তাকালে সিওর কিছু ফালতু বলবে। এই কাজটা কর না, হয়েছে? কেউ না বুঝে থাকলে জিজ্ঞাসা করবি। সবাই বুঝতে পেরেছিস? রিভার্স স্ট্রিং এর স্লাইসিং এইগুলোই ছিল বেসিক স্লাইসিং, আর কিছু আছে? স্নেহা বোঝা যাচ্ছে তো? রিজা, হ্যাঁ দাদা। অভিজিৎ করছিস তো? হ্যাঁ দাদা করছি। আচ্ছা, সুদীপ ভালোবাসিস না তুই সুদীপের ছেলে ছেলে উপরে বসে আছে। কথা বলিস না। ও, আর কারো কোনো প্রবলেম আছে? এইটা ছিল মোটামুটি স্লাইসিং, আর তো কিছু স্লাইসিং এ আছে বলে আমার মনে পড়ছে না। আর কারো কিছু মনে থাকলে আমাকে বল, কেউ করে থাকলে। মডিফাই আর মনে পড়ছে বলতে গেলে পজিটিভ আর নেগেটিভ দিয়ে তুমি রিভার্স প্রিন্ট করো দেখি, বুঝতে পারছি না। ওটা মানে
-1 দিলে ওদিকে 4 দিলে আর -1 দিলে নেগেটিভ মানে পার পেছনের দিক দিয়ে প্রিন্ট করবে। করে দিচ্ছি। বল কি বলতে চাইছিস বল। x -1 -1 চালু হলো, হুম, লাস্ট ইন্ডেক্স যেটা ধরো পজিটিভের দিকে, পজিটিভের লাস্ট ইন্ডেক্স, এবার আবার কোন পজিটিভের লাস্ট ইন্ডেক্স কত 0 1 2 3 4, হ্যাঁ কোলন -1। মাইনাস ও তো লাস্ট রিভার্সই হবে। দাঁড়া লাস্টের আউটপুটটা কোথায় রান হয়নি, কোনটা আউটপুটে আসছে রে, কি হলো গালাগালি করছে অ্যাকচুয়ালি আসবে কি করে, তুই -1 দিয়েছিস, ও না ভালো করে -1 এর পর তুই ওকে বলছিস 4-এর দিকে যেতে, ও যাবে কোন দিকে, ওখানে 1 হবে কিন্তু। ঠিক আছে তুই তোকে 4-এর দিকে যেতে বলেছে, 4 দিকে দেখে আমরা তো বেরিয়ে গেছে ওই দিক থেকে, ও তো -2 এর দিকে যাবে, এবার -2 এর দিকে যাবে না, ওকে কিন্তু 4 বলে দিয়েছে, তো প্যাটার্ন ম্যাচ করলো না, -2 4-এর সাথে সমান না, আমি বেরিয়ে ও আর কিছু প্রিন্ট করলো না, বেরিয়ে গেল, ও তো কোনো প্যাটার্নই খুঁজে পাচ্ছে না, কি বললাম বুঝতে পেরেছিস, ও বলছে 4, আর নেগেটিভের সাথে পজিটিভ ইন্ডিকেটর মার্চ করে তুই করতে পারিস না, তোকে পজিটিভ প্রপার বোঝাতে হবে, তুই এখানে কিছু না দিলেও বুঝে যাবে আমাকে ওই দিকে যেতে হবে, তুই যদি 4 দিয়ে দিস ও রুল চেক করছে তো যে আমি আদৌ অত অব্দি গেলাম কিনা, -1 এর সাথে -2, তারপর দেখবে যে এর সাথে ম্যাচই করছে না, ইভেন পুরোটাই পজিটিভ নেগেটিভ মিক্স আপ করে আছে, প্রিন্ট করাবে না, কিছুই প্রিন্ট করেনি, আমরা ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট করে দিয়েছি, ঠিক আছে এটা হচ্ছে প্রবলেম, তুই যদি চাস এটা তুই যদি চাস এটাকে এরকম -2 করে দে বা এখানে -3 করে দে তাহলে হবে, এটা -3 লিখে যদি এটাকে রান করাস এটা তাহলে তুই পাবি TRA ওই দিক থেকে, প্রথমে T তারপর A তারপর থেমে গেল, এইগুলো করতে পারিস, কিন্তু তুই পজিটিভ নেগেটিভ এরকম মিক্স আপ করে না লোকে, ঠিক আছে যে কটা স্লাইসিং তুই দেখাতে পারবি দেখিয়ে দিবি, পরীক্ষার সময় তোকে স্লাইসিং আসবেই, পরীক্ষার সময় স্লাইসিং খুব ইম্পর্টেন্ট টপিক, কেউ না বুঝে থাকলে আরেকবার জিজ্ঞাসা করে নিবি কোনোটাই যদি প্রবলেম হয়, বাট ভুলভাল বসিয়ে দিবি না, ওকে কারোর কোনো প্রবলেম, আর কিছু করার না, আমি ল্যাপটপ কে বিশ্রাম দিতে চাস, ঘুম পাড়িয়ে দিই, ল্যাপটপের 10% চার্জে ঘুম পাড়িয়ে দিই। সবাই বুঝতে পেরেছে আজকের এই পার্টটা, আর একে আমি তোরা একটা কাজ করবি, তোরা এই যে পার্টিকুলার কোলাবের ফাইলটা আছে এটাকে একটু ফলো করবি, আমি জাস্ট 2 দিনের ভেতরেই তোদেরকে বলবো এই কোলাবের ফাইলটা আরেকবার খুলতে, ঠিক এই কোলাবের ফাইলের নিচে আমি কিছু প্রোগ্রামস অ্যাড করবো, ঠিক আছে এই স্লাইসিং ইউজ করে, ভালো করে বুঝবি, স্লাইসিংকে ইউজ করে কিছু ছোট প্রোগ্রাম 2-3 লাইনের, এমন না বিশাল কিছু মাথা লাগে, তোমার স্লাইসিংকে ইউজ করে, কি বলে মাথা ঢুকেছে, তো এই পার্টিকুলার এই ধরনের প্রোগ্রামসগুলো তোদের আমি নিচে কিছু অ্যাড করবো, সেই প্রোগ্রামগুলো তোরা নিজেরা এখানটায় করে দেখবি বা রান করেও দেখতে পারিস, ক্লিয়ার, বাট স্লাইসিংকে ইউজ করে প্রোগ্রামিং, মনে রাখবি স্লাইসিং পাইথন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু স্লাইসিংকে ইউজ করে তুই কী করতে পারিস সেটা তোকে জানতে হবে, শুধু স্লাইসিং জানলে হবে না, স্লাইসিংকে ইউজ করে তুই কী করতে পারিস সেটা তোকে জানতে হবে, সেটা আমি নিচে কিছু প্রোগ্রাম অ্যাড করে রাখবো, ঠিক আছে সেগুলো তোদেরকে যখন অ্যাড করে দেবো তখন তোদেরকে বলবো দেখবি এর নিচে, ঠিক আছে আমি এখানে লিখে রাখছি প্রোগ্রামস বেসড অন স্ট্রিং স্লাইসিং, ঠিক আছে আমার পাইথনের যে অ্যাসাইনমেন্টটা আমি তোদেরকে দেবো, আমার পাইথনের অ্যাসাইনমেন্টে দেখবি স্লাইসিং থেকে প্রোগ্রাম থাকবে, ঠিক আছে স্লাইসিং থেকে প্রোগ্রাম থাকবে, তোকে পাইথন অ্যাসাইনমেন্টটা পাঠানো আছে, ফার্স্ট এডটা আমি পাঠিয়ে দেবো আজকে, ক্লিয়ার, কার কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করবি, এটা আমি এর পরের কোডগুলো যেগুলো হবে সেগুলো দেখবি সব স্লাইসিংয়ের কোড থাকবে, ঠিক আছে স্লাইসিং ইউজ করে কী কী কোড করা যায়, ওকে এতটাই থাকুক আজকে, ঠিক আছে কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করবি, আমি কোডটা শেয়ার করে দিচ্ছি সবার সাথে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করে নিবি, ঠিক আছে।